ইয়া আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত অন্তরোগের শিফা, এই জন্যই কোরআনে কারিম আল্লাহ তার হাবিবের উপর নাজিল করে নবীরা ডাকতে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হে নবী, এই কোরআনে কারিম আমি আল্লাহ আপনার উপর এই জন্য অবতীর্ণ করেছি, দুনিয়ার সকল অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে পরিচালনা করার জন্য কোরআন নাজিল করেছি। এই জন্য কোরআনের এক নাম হইল নূর। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য আল্লাহ বলেন, যে সমস্ত ইমানদারদের আমি আল্লাহ বন্ধ হয়ে যাই, ওই সমস্ত ইমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে বের করে কোরআনের মাহফিলে নিয়ে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নাত নামাজটা একটু নড়ে সরে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় বসে ইবাদত করবে, মাটির টুকরোই বান্দার পক্ষ হইয়া আল্লাহর সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নাত পড়লাম, আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হইল না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনি আদম, আমি হইলাম তোদের মালিক, আমি তোদেরকে সতর্ক সংকেত দিলাম, শয়তানের অনুসরণ করিস না, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। আচ্ছা, প্রকাশ্য কোন জিনিস যারে দেখা যায়? শয়তান রে আপনারা 2-4-10 বার দেখছেন? শয়তানের সাথে মুসাফা হয়েছি, সাহাবান খাইছেন, তা আল্লাহদের প্রকাশ্য বললো, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তানের লিডার গুলারে দেখব। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আজান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, যতটুকু পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুকু পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও গানের মঞ্চে বসে থাকে, দোকানে বসে থাকে, নড়ে সরে না। কথা কয় না কা? শয়তান কো বস, যে আজান শোনার পর কোরআন তেলাওয়াত করার পর এই সুরের মঞ্চে গানের মঞ্চে আমি লিখতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? আসল লিডার কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনার দেশের ফালাইলাম। এই জন্য নবীজি তা করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই, শয়তান মার্কা মানব নীতি তোমার কাছে বানা চাই। সেই মানুষ কি আপনাদের মহেশপুর আছে? আরে কথা কয় জোরে কোন? নাকের মধ্যে সর্দি লাগলে, দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে, অন্তর নষ্ট হইয়া গেলে, আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত নাজিল রোগের শিফা। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়াতে যত ওষুধ আছে, কোনো ওষুধই কাজ হবে না। ঈমানকে ঠিক করার জন্য, অন্তরের রোগ দূর করার জন্য একমাত্র হাতিয়ার হইল কোরআন। এক আয়াতে আল্লাহ বলেন, খুব খেয়াল করে বুঝবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
ফাকাদ ফাজ। তাফসীর বলে শুনেন, কোন কাল্পনিক কিচ্ছা কাহিনী না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আপনারাও জানেন। যত প্রাণী আছে পৃথিবীতে সমস্ত প্রাণীর মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, মৌতের স্বাদ গ্রহণ করণ লাগবো। এই কথাটা পৃথিবীতে ধর্ম নিয়ে মতভেদ আছে, কোরআন হাদিস নিয়ে মতভেদ আছে, দল নিয়ে দল মতভেদ আছে, কিন্তু মরতে হবে মরণ নিয়ে কোনো মতভেদ আছে? কথা কন না কে? মরণ লাগবো। আচ্ছা মরণ যে লাগবো, মরণ আগে না হায়াত আগে? হ্যাঁ, দুনিয়াতে কি মরণ আগে না হায়াত আগে? হ্যাঁ, হায়াত আগে। মুজাও না, আল্লাহ কি শুনুন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৌত সৃষ্টি করছেন আগে, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করছেন পরে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর সুন্দর আমল করে, এইটার লেগে আল্লাহ মৌত সৃষ্টি করছে। যখন মৌত আগে না হায়াত আগে আপনাদেরকে বুঝাই। আল্লাহ এক আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন কাইফা মানে কেমনে? তুই আমার সাথে কুফরি করস, অর্থাৎ আমারে বুঝলে থাকস, নামাজ কাজা করস, দাড়ি কাটস, সুদ কাজ, ঘুষ কাজ, বেফরদাই চলস, মিথ্যা বলস, আখিরাতকে প্রাধান্য দেস না, দুনিয়ার চিন্তা করস। কেমনে বান্দা? ওয়া কুনতুম আমওয়াতান, তুই ছিলে মৃত, ফাহইয়াকুম, তোরে আমি হায়াত দিছি, সুম্মা ইউমীতুকুম, আবার তুই মরবে, সুম্মা ইউহয়িকুম, আবার তুই হায়াত পেয়ে তোরা জিন্দা করবাম। সুবহানাল্লাহ। আল্লাহ মত আগে কেন বলছেন? এই পৃথিবীতে এমন একটা সময় গেছিল, আল্লাহ কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ কো মানুষ, তোমার একটা কাল অতিবাহিত হয়েছিল, এখন তো জমিনের উপর দিয়া বাহাদুরি করে হাঁটো, বেড়াগিরি করো। তোমার এমন একটা কাল ছিল, তোমার না আব্দুর রহমান, আব্দুল মালেক, তোর কোনো নাম গন্ধই আসিল না। কথা কর না কে? তুই ছিলে মৃত, তুই ছিলে গাছের মধ্যে, তুই ছিলে মাছের মধ্যে। এই মাছটা গাছটা তোর বাপের আমি খাওয়াইছি, খাওয়াইয়া আমি তোর মার রেহেমের মধ্যে সেই রক্তটা জমাট রক্ত দিছি, এটার থেকে আমি আল্লাহ তোরে আমি মানুষ বানাইছি। কথা কর না কেন? আবার তুই মরবে, মরার পরে তোরা হায়াত দিব। আমি যে তোরা একটা 70 বছর 50 বছরের বিষাদে দিছিলাম, এই বিষাদে উদ্দেশ্য দিছিলাম, সে উদ্দেশ্য কতটুকু তুই পালন করছস? কথা কয় না কেন? এবার আপনারা বুঝুন যে, খুব খেয়াল করে বুঝুন যে, তাহলে বোঝা গেল দুনিয়ার জীবন আসল জীবন না পরকালের জীবন আসল? এই যুবক তোমরা কো, দুনিয়া আসল না পরকাল আসল? পরকাল কেমন আসল বুঝাই দিই। দুনিয়ার জীবন আর পরকালের জীবনের মধ্যে ব্যবধান কতটুকু বুঝাই দেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান এবং জমিন যদি সরিষা দিয়ে ভর্তি করা হয়, আর 70,000 বছর পরে পরে একটা পাখি একটা করে সরিষা সরায়, 7 আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করা হইল, 70,000 পরে বছর পরে পরে একটা পাখি একটা করে সরিষা নিব। আল্লাহ নবী 70,000 বছর পরে পরে একটা করে সরিষা নিলেও একদিন না একদিন সরিষা শেষ হইব। কিন্তু আখিরাতের জীবনটা এমন জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার জীবন কোনো জীবনই না, দুনিয়ার জীবন কোনো জীবনই না। আখিরাতের জীবনে যে ব্যক্তি সফল, এই দুনিয়াতে সারা পৃথিবীর মালিক হয়ে গেল একজন, কিন্তু আখিরাতের জিন্দেগি সফল হতে পারে নাই। এর মতো ভিক্ষুক, এর মতো নাকাস্তা লোক পৃথিবীতে নেই। আর একটা লোক দুনিয়াতে কিচ্ছু পাইছে না,
একবারে তার বস্ত্রও নাই, থাকার মতো ব্যবস্থাও নাই, কিন্তু সে আখিরাতের কাম করছে, আখিরাতের জিন্দেগিতে সফল হইব, ওই ব্যক্তির চাইতে বড় লোক আল্লাহর জমিনে নাই। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কো মরার পরের জীবন আসল জীবন, ওই জীবনে আমি বান্দাকে পুরস্কৃত করব। 70 বছর 80 বছরের বিছা দিয়ে পাঠাইছিলাম, আমার বান্দা যদি ঠিক মতো আমার ডিউটি পালন করে থাকে অথবা নাও করে থাকে, যে করছে তারও পুরস্কার দিব, যে না করছে তারও প্রতিদান দিব। এবার যে ব্যক্তি সফল হবে, কোন ব্যক্তি? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকানো হইল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। তাহলে বোঝা গেল আখিরাতের জীবনে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, জান্নাতে ঢুকানো হইল, ওই ব্যক্তি সফল। জান্নাতে ঢুকতে পারলে সফল, কথা কর না কেন? আর জাহান্নাম থেকে দূরে না থাকতে পারি, জান্নাতে ঢুকতে না পারি, তা আমার জীবন বিফল, কথা কয় না কেন? এবার আসুন, জান্নাতে ঢুকতে গেলে কি কি লাগবে? 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, কাল করে বুঝবেন, নিশ্চয় যারা ঈমান আনছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য অভ্যর্থনার জন্য, তাদের সাদর সম্ভাষণের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে নিযুক্ত করে রাখলাম। জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবে? জোরে বলতে হবে, সবাই বলেন কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে ঈমান, আর একটা কি? আমল। কয়টা জিনিস রে ভাই? একটা ঈমান আর একটা কি? আপনাদের কার কার ঈমান আগে না আমল আগে? কথা কয় না কেন? আপনাদের কার কার ঈমান আছে? হাত তুলে। আল্লাহু আকবার। সবার ঈমান আছে তো? আরে জোরে কন্যা, মাশাআল্লাহ। এবার বুঝেন, জান্নাতে যেতে গেলে প্রথম দরকার ঈমান, পরে দরকার আমল। এবার আসল কথা কইয়া ফেলাই, আমাদের সমাজের 80% মানুষ নামাজ 5 ওয়াক্ত পড়ে, মসজিদও বানাইছে, মসজিদের সভাপতিগিরিও করে, সেক্রেটারিগিরিও করে, বছর বছর উমরা করে, হজ করে, আল্লাহর কসম হের ঈমান নাই। কথা কইল দেখা, যদি প্রমাণ না করাইতে পারি ওয়াজ আজকে খতম। কথা কই না কেন? কি কই নাম না? যদি প্রমাণ না করাই তারি উলামায়ে কেরাম সাক্ষী রাখতে যে নামাজ তাহাজ্জুদ পড়ে, এটার ঈমান নাই। বছর বছর হজ করতে, এটারও ঈমান নাই। তো ওখান ঠিক কইতেছেন কিনা? মনে তো আমি শুরুই করছি না। আল্লাহু আকবার। 2 নম্বর তাফসীর হইছে, এই মাহফিলের মধ্যে কার কার ঈমান আছে আমি আঙ্গুল দিয়ে দেখায় দেম, যদি না দেখাই তারি তা আমার বান্ধা রাখবেন। কথা কয় না কেন? 3 নম্বর পরিচয় তাফসীর হইছে, ঈমান কার কার আছে বুঝার বাও কি, এইটাও আঙ্গুল দিয়ে দেখায় দেম, না দেখাই তারি তা আমি আর জীবনে ওয়াজ করতাম না। আমাদের ফুলপুরে একজনের গরু ছুট্টা একজনের ক্ষেত খাইছে, গরুলা খেতুলা কইতেছে, ভাই তোমার গরু যে ছুট্টা ক্ষেত খাইলো, খেতুলা গরুলা ফাইজলে আমি করিস না, গরু বানলাম না তো ছুটলো কিবা, এটা আগলাইতে হয়, বানলেছেন ছুটতো। কথা কয় না কেন? তোর ঈমান ঠিক থাকবো কেমনে? থাকলেছেন ঠিক থাকবো, নাইগা ঠিক থাকবো কেমনে? এটা কই না কেন? আজকে বুঝদার বা ঈমান কার আছে কার নাই, এটা হচ্ছে আসল ওয়াজ। কথা কয় না কেন? বুঝছেন? কারণ ইমানদার কোনোদিন সুদ খাইতারে না, ইমানদার ঘুষ খাইতারে না। কথা কয় না কেন? কোরআন হইল বিস্ময়কর বিজ্ঞান। এবার আসেন,
আমরা যে ইমান আনছি, ইমানি একটা কালিমা পড়ছি না পড়ি নাই? কালিমাটা কি বুঝুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতে শুনতো নাকি? এই কালিমার প্রথম শব্দ হয়েছে লা ইলাহা, দ্বিতীয় শব্দ হয়েছে ইল্লাল্লাহ। প্রথম শব্দটা লা ইলাহা, নাই কোনো ইলাহ, আগে না করুন লাগবো, কিছুই নাই। পরে হয়েছে ইল্লাল্লাহ, পরে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। কারণ কি? আগে না হরণ লাগবো। কারণ কি? আগে লা ইলাহার দ্বারা অন্তর থেকে সব মুসল লাগবো। যেমন মধু কিনবার আগে যে বাসনটার মধ্যে বর্তনে মধু নিবেন, মধু কিনবার আগে বাসনটার দেহন লাগবো পরিষ্কার কিনা, সব কিছু মুচ্ছা ফেলায় দেওয়া লাগবো, নাহলে মধুর মধ্যে বেজা লইব। কথা কয় না কে? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন, সেই প্লেটকে আগে দেহন লাগবো এটার মধ্যে ময়লা আছে কিনা। এই ন্যাকড়া দিয়ে ময়লা পরিষ্কার করে দিয়া দৌত করিয়া পরে দুধ নেওয়া লাগবো। আল্লাহ কইতেছে ইল্লাল্লাহ বলার আগে, আমি আল্লাহরে তোর অন্তরে বসাইবার আগে লা ইলাহার দ্বারা তোর অন্তরটারে মুচ্ছা পরিষ্কার করিয়া দেহন লাগবো কিছু আছে কিনা। বুঝতে শুনতে নাকি? এই যে ইল্লাল্লাহ শব্দটা আছে, তাফসীর বুঝতেছেন আপনারা? ইল্লাল্লাহ শব্দটা আছে, ইল্লাল্লাহ শব্দের ভিতরে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন সহ যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব ইল্লাল্লাহ শব্দের মধ্যে আমার আল্লাহ ঢুকায় রাখছে। তাফসীর বুঝুন যে ঈমান আনবার আগে অন্তর থেকে কি পরিষ্কার করুন লাগবে, এই জিনিসটা আপনারা জানুন, এইটা আগে জানুন লাগবে। কি পরিষ্কার করার লাগবে আবার কই? আপনারা ডরাই না যে আমি একটা শব্দ প্রয়োগ করবাম, পরে এটা ব্যাখ্যাটা বুঝাই দেব। ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি। সুবহানাল্লাহ। আপনারা কই হুজুর ঈমান আনবার আগে কাফের হওয়া লাগবে, এটা কোনটা? কাফের শুনলেই তো আমরা ডরাই। কাফেরুন শব্দটা উলামায়ে কেরাম বুঝবো, এটা ইসমে ফাইলের সিধা, এটার অর্থ হইছে অস্বীকার করুন লাগবে। কোন বিষয়গুলি ঈমান আনবার আগে বাদ দেওয়া লাগবে আল্লাহ কোরআনে কয় শুনুন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু তাগুতের ব্যাখ্যা হইল ঈমান আনবার আগে তাগুত অস্বীকার করা লাগবে। এখন তাগুত কাহাকে বলে জানার দরকার আছে না নাই? আপনারা চিৎকার করে বলেন, যুবক ভাই বোন সকলেই বলুন, এই পৃথিবীর মালিক কে? পৃথিবীর যা আছে কুল কায়নাতের মালিক কয়জন? হ্যাঁ, মালিক কি একজন না একজনের বেশি? আর যা আছে সব হইল গোলাম, সব হইল কামলা। মালিক কয়জন? আর সব কাজের লোক কামলা। আপনাদের বাসায় বললাম মালিক একজন, সব কামলা। মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর কামলার কাজ হইল আইন মান্যা কাজ করা। কথা কয় না কেন? বুঝতেছেন নাকি? মালিকের কাজ হইল আইন তৈরি করা, কামলার কাম হইল আইন মান্যা কাজ করা। এখন ফামাইয়া তাগুত হইল মালিকের আইন বাদ দিয়া যদি কেউ কোনো আইন তৈরি করে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যন্ত, আল্লাহ বলেন সকল বিধান দেওয়ার মালিক আমি। আমার আইনের বাইরে মানব রচিত যত আইন আছে, সংবিধান আছে, সব হইল তাগুত। সব কি? আপনার আওয়াজ বুঝতে শুনতে মনে হয় সব কি? সব বাদ দিয়া ওয়া ইউমিন বিল্লাহ, একমাত্র আল্লাহর আইনে নিজেকে আবদ্ধ করা। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি কি জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দেখুন যে আপনারা ঈমান যে নাই, একটু পরে বুঝবেন। এই 30 পারা কোরআন আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? আমি ফুল পরিবাস করতে আসছি। আপনারা যদি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করেন, হুজুর আপনি কি এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি মিথ্যা কথা কোনোদিন বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই যে আমি মিথ্যা কথা বলি নাই, কারণ আমি যে সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই। কথা কয় না কেন? যে বাবা মাকে জন্ম দিয়েছে
নবী সম্পর্কে আল্লাহ ডাক দেখো, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন তারকার কসম, তারকা যখন অস্তমিত যা সময়ের কসম খাইয়া আমি আল্লাহ বলতেছি, আমার বন্ধু মুহাম্মদ যখন তোমাদেরকে আমার সংবিধানের কথা বলে, আমার আইনের কথা বলে, তোমরা বন্ধুকে বলো নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। আমার বন্ধু নষ্ট না, আমার বন্ধু বিপদগামী না, আমার বন্ধু যত কথা বলতে সত্যি হইল আমার কথা। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে একদম নাস পর্যন্ত যত কথা আছে এগুলি কার কথা? কোরআনের সকল কথা কি সত্য না কোনো কথাই ভেজাল আছে? কথা কন না কেন? সত্য নাকি? কথা কয় না কে? সত্য। তাহলে ঈমান কারে কয় বুঝুন যে কোরআনে কারিমের ভিতরে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত যত বিধান আছে, যত কথা আছে, কথাগুলি আপনার মনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, সকল কথা হইল আল্লাহর কথা। এর মধ্যে নেতার কথাই কিছু কওয়ান যাইতো না, কিন্তু তবে বলা যাইতো না কোন নেতা, সকল নেতা বাদ, আমার মালিক যা বলছে তা সত্য। এই বিশ্বাস অন্তরে পোষণ করার নাম হচ্ছে ঈমান। কথা কয় না কেন? আবার আসল কথা আসতেছি আস্তে আস্তে। ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক, কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। একটা শব্দের সাথে বেয়াদবি করলে আপনার ঈমান বাতিল। নগদ বলবো না, বাকি বলবো। নামাজ পড়তে হইলে তিনটা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। কাপড় না পাক হইলে নামাজ হবে তো? কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। প্রস্রাব, পায়খানা, মনি, মজি, মল, মূত্র, বসবাকির, পেশাব, পায়খানা, ফুল, রক্ত ইত্যাদি, এরকম 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক। কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টাই লাগবো না একটাই যথেষ্ট? হ্যাঁ, একটাই যথেষ্ট। কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত। নাফাক করার জন্য আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কার কার ঈমান বাতিল নগদ করে দেয়। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সমাজের বড় নেতা, মুখে দাড়ি নাই, এমন নেতা তো আমাদের এলাকায় নাই। এই বাটপার কয়েক হুজুর দাড়ি না থেকে ঈমানটা ঠিক আছে। ওর প্রশ্ন থাকতে পারে দাড়ির নাম কি ইসলাম? দাড়ির নাম কিন্তু ইসলাম না, ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শুধু শরীর না, শরীরে হাত আছে। আপনার শরীরে সব কিছু ঠিকঠাক, হাত একটা বাঁকা, আপনারা বলবো প্রতিবন্ধী। তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, দাড়ি কাটো, তোমার ঈমানটাও প্রতিবন্ধী। আসমান হয়, বুঝেন নাই আপনারা? ওয়ান হুজুর তো শুক্রবারে দাড়ির পক্ষে ওয়াজ করছে, দাড়ি কাটাও না। হাজি সাহেবের কাছে কয় মসজিদও যাইতাম, কিন্তু হুজুর কালি দাড়ির পক্ষে কয় দেশকে আর ওয়াজ নাই, জান্নাত জাহান্নামে ওয়াজ করবো। এই ব্যক্তি কোয়ানে সব ব্যাখ্যা মানে এই ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, এই ব্যাখ্যাটা তার মন মতো হয় নাই, তাহলে অস্বীকার করলো। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? ব্যাখ্যা নিয়ে গেছে কে বলে? তখন কোশ্চেন ফুরাড়া আছে, তখন তো ব্যাখ্যা নিয়ে বলে গেছে না, তা সামনে ফুরাড়াই যাইব। কথা কয় না কে? কি ধরা পড়তেছে? 2 নম্বর আরেকটা কথা কইতাম নি, আপনারা যারা নামাজ পড়ুন, কারা কারা নামাজ ঈদের নামাজ তৈলে পড়ছুন, কারা পড়ছুন হাত তুলুনছে? আল্লাহু আকবার কইন, জোরে কন। উলামায়ে কেরাম সাক্ষী একটা ফুলফুরি ওয়াজ করে, সামনে কিন্তু আরো কঠিন ওয়াজ রয়েছে, একটা কুসা দেই মাত্র।
ও মিয়া ভালো করে বোঝার চেষ্টা করে, নামাজ পড়তে গেলে যতটুকু কোরআন শরীফ সহি পড়ার দরকার অতটুক যারা সহি করে পড়তে পারে না এরারও ঈমান নাই। দলিল কোরআন শরীফ আল্লাহ কি কইছে শুনুন, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, এবার অর্থটা কয়ে দিই ভাঙ্গে ভাঙ্গে, নাহলে তো আমাদের মনে কুসকুসানি থাকবো। আল্লাহ কো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি এই কিতাবটা কোরআনটা দিছি, হাক্কা তিলাওয়াতি, কোরআনের হক আদায় করে তিলাওয়াত করে। আল্লাহ কো উলাইকা ইয়ারা ইউমিনুনা বি, এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা হলো চারটা। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন সহি তিলাওয়াত করা। দুই নম্বর ব্যাখ্যা হইল কোরআন বুঝার চেষ্টা করা, কোরআনের হুকুমগুলি বুঝা। তিন নম্বর হইল হুকুমগুলি বুঝা কোরআন দিয়া সমাজ গঠন করা। চার নম্বর ব্যাখ্যা হইল কোরআনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছাইয়া দেওয়া। কথা বল না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ নষ্ট হওয়ার কারণ হইল 19টা। কয়টা? তার মধ্যে প্রথম কারণ কোরআন অশুদ্ধ পড়া। তাইলে বোঝা গেল তুমি দুনিয়াটারে বুঝো, আখিরাত বুঝো না। এই জন্য আল্লাহ কফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অবাধ্য ক্ষণস্থায়ী জিন্দেগি আখিরাত প্রাধান্য দিছে, তার ঠিকানা হইল জাহান্নাম। কোরআনের রাজনীতি কতটুকু আছে দেখায় দেয়। আমার নবী 10 বছর রাজনীতি করছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালাইছেন। কোরআনে আসল রাজনীতি আছে, দুর্নীতি নাই। কারণ রাজনীতি করার অধিকার যারা কোরআন জানে তারার, যারা কোরআন জানে না, ব্যাখ্যা বুঝে না, এই বাটপারদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কথা কয় না কে? কথা বুঝতেছুন? আচ্ছা, আপনাদেরকে কথা বলি বুঝুন, যে আমার নবী কি রাজনীতি করছে? মক্কাতে রাষ্ট্র চালাইছে, মদিনার রাষ্ট্র চালাইছে। নবী কি রাষ্ট্রপতি ছিলেন কিনা? নবী কি সৈনিক ছিলেন কিনা? নবী রাজনীতি করছে। আবু বকর কি রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা? উমর কি ছিলেন কিনা? তাহলে বোঝা গেল নবী রাষ্ট্রনীতি হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাজনীতি, এটা আসল রাজনীতি। আর নবী ছাড়া, কোরআন ছাড়া রাজনীতি আছে, সব কিছু হলো দুর্নীতি। কথা কয় না কে? কথা ঠিক না বেঠিক জোর। এবার আপনাদেরকে ভালো করে বুঝাই, বুঝুন, যে খুব খেয়াল করে বুঝুন, যে যখন কোরআনে রাজনীতির কথা কয় তখন আপনারা কি করেন? কোরআনে রাজনীতি আছে তো ঠিক, ওই কিন্তু এই কথা কইন আপনারা? কথা কন না কে? কথা কন না কে? নামাজ পড়তেন না, ফরন তো লাগবই কিন্তু। সুদ ছাড়তেন না, সারণ তো লাগবই কিন্তু। মরতেন না, মরণ তো লাগবই কিন্তু। কোরআন শরীফ সহি করে ফরন লাগতো না, লাগবো তো ঠিক, ওই কিন্তু। কথা কইন না কে? এ কিন্তু কি আপনারা বলেন নাই? আরে কথা কয় না কে? এই যুবক দাঁড়িয়ে রাখো না কে? হুজুর এখন তো লাগবই কিন্তু। কথা কয় না কে? এই তাক তো নিচে ফেন ফরজ কে? কয়টা তো সারণ লাগবই কিন্তু। এই কিন্তু কি আপনারা বলেন না? কথা কইন না কে? মনের সাথে যারা মিলে ঠিক আছে, আর না মিললে আছে তো ঠিক, ওই কিন্তু। এই কিন্তু বলতে দেরি হইব, ইমান চাইতে দেরি হইতো না। পর্দা কি ফরজ না সুন্নত? কেমন ফরজ কইতাম? নামাজ ফরজ 5 বার, হজ ফরজ মাত্র জীবনে একবার, যাকাত ফরজ টাকা থাকলে একবার, রোজা ফরজ বৎসরে মাত্র 1 মাস, পর্দা পালন করন লাগবো 24 ঘন্টা। কথা কয় না কে? সারা জীবন 24 ঘন্টা। কিন্তু মেয়েরে আর বিবিরে পর্দায় রাখতা না, তোমার মতো বেটার ইমান বাঁচত না। বুঝুন নাই মনে হয় আমরা। 2 নম্বর একটা কথা বইলে দেই, শরীয়তের আইন পর্দা বিরাট বড় বিধান। এই বিধান যতক্ষণ আল্লাহর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হবে, কিয়ামত পর্যন্ত শান্তি পাইতেন না, দুনিয়াও পাইতেন না, আখিরাতও পাইতেন না। আল্লাহ বলেন, দুনিয়া বানাইছে আমি, সেইটার ইঞ্জিনিয়ার হইল আমি আল্লাহ। এই দুনিয়াতে কেমনে শান্তি প্রতিষ্ঠিত হইব, সেইটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। এই কোরআনে বইলে দিছি, নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া নিজেরা
না সংবিধান তৈরি করে আইন তৈরি কইরা দেশের উন্নতির লাগি নারী যে জায়গায় থাকবো পুরুষ এই জায়গায় থাকবো, নারী যেমনে কথা কইব পুরুষ এমনে কথা কইব, নারী যে পোশাক পরবো পুরুষ এমনে পোশাক পরবো, দুটারে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগে স্টার দিছে। এইবার শান্তির পরিবর্তে খালি কালা দোয়া আর কালা দোয়া। কোন কথা কই না কে আজ থেকে ইমান নিয়া বাড়ির যাইবেন এই মাহফিল থেকে একটা বিধান করি, পিছনে যা করছেন তওবা করবে। আজ থেকে কোরআনের পক্ষে যত কথা আছে, নবীর হাদিস কোরআন যা আছে, দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনি বলবেন আল্লাহ যারা কইতে সত্য তোরটা মিথ্যা। এই বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাদেরকে একটা কথা বলি, আগামী বাংলাদেশ যদি কোরআনের পক্ষে চলে, কোরআন দিয়া চলে, এই সমাজ কোরআন দিয়ে গঠন হয়, তাইলে আমরা ঈমান ঠিক থাকবে। কথা কর না ঠিক না বেঠিক ছিল। 2 নম্বর শেষ কথা, ঈমান কার আছে না আছে এটা একটা পরীক্ষা দিয়ে দিই বুঝতাম। কথা কই না কে এইটা বলে দেই, আপনারা আজ থেকে বুঝতে পারবেন কোনটার ঈমান আছে কোনটার ঈমান গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, এই তাফসীর করেই শেষ। আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি ঈমানদার মুমিন, যার অন্তরে ঈমান আছে, ওই ব্যক্তির পরিচয় হয়েছে যখন আল্লাহর কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, আজানের শব্দ শুনলে অন্তরটা বয়ে কম্পিত হয়ে যাইব। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত গ্রহণ করবা, কোরআনকে গ্রহণ করবা, কোরআন তেলাওয়াত শুনবা, ঈমান বাড়বো। মোট কথা হইছে কোরআনের প্রত্যেকটা কথা বিশ্বাস করা। কোনো নেতার কথাই মানতে রাজি না, কোনো ব্যক্তির কথা মানতে রাজি না। আমার মালিক যা কইছে মালিকের কথাই সত্য। আর দুনিয়ার সকল মানুষ যদি আমার মেরে ফেলা, আমি মরতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না। কারণ জীবন গেলে জীবন পাওয়া যাইব, ঈমান গেলে ঈমান পাওয়া যাইতো না। মরার পরে আল্লাহ জীবন দিবেন কিন্তু ঈমান দিবেন না।